পরবর্তী সংসদ গঠনের আগ পর্যন্ত মেয়াদ রেখে জারি হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024, যেখানে বলা হচ্ছে এ সরকার গঠনে ত্রুটি থাকলেও কোনো কার্যক্রম অবৈধ হবে না। আইনজীবীরা বলছেন এই অধ্যাদেশ আরো আগে জারি না করায় জন্ম হয়েছে অনেক প্রশ্নের। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর 3 দিন দেশে কোনো সরকারই ছিল না। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তবে শুরু থেকে এই সরকারের মেয়াদ ও নির্বাচনের সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেয়া হয়নি। এবার অন্তর্বর্তী সরকারকে সংজ্ঞায়িত করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 নামে, যার চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট নয়, ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত ক্ষমতা থাকবে বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে। এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না, এমনকি একে অবৈধ ঘোষণা করতে পারবে না। পাশাপাশি এ বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়াও চালানো যাবে না। আইনজীবীরা বলছেন এই অধ্যাদেশ আরো আগে করা দরকার ছিল, কারণ এটি না হওয়াতে অনেক প্রশ্নের জন্ম হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী যে লেজিটিমেসি, এই লেজিটিমেসিটা শুরুতেই একটু প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করলে ভালো হতো। তা না করে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে রাস্তা, সে রাস্তাটাকে বেছে নেওয়া হয়েছে। এই জন্যই নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এই গভর্নমেন্ট যদি টেক ওভার না করতো, দেশে যে 3 দিনের মতো সরকার ছিল না, পৃথিবীর অন্য কোনো দেশ হলে অনেক ক্যাওস হতো। আমি মনে করি যে ওনারা অবশ্যই ওনাদের স্মুথ ফাংশনিং এর জন্য যা যা করা দরকার করবেন এবং সেটা বৈধতা পাবে। এই জন্য পাবে যে অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং বৈধতা দেয়া হয়েছে। খসড়ায় আরো বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের গঠনে কোনো ত্রুটি থাকলেও তার কোনো কার্যক্রম অবৈধ হবে না। নির্বাহী ক্ষমতা প্রয়োগ ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারবে তারা। তাদের বৈধতা তারা কতদিন থাকবে কি থাকবে না, এইটার বৈধতার দেওয়ার কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার, তাদের দায়িত্বই হয়েছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তবে ঠিক কবে এই অধ্যাদেশ জারি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।